সুপ্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, সেটা হচ্ছে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স বা ইউজি কোর্স করছো, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছো, বা 2025 সালে যারা ইউজি বা পিজি কোর্সে ভর্তি হতে চলেছো, তারা কোন স্কলারশিপ পেতে পারো, অর্থাৎ কোন কী স্কলারশিপ তোমরা পেতে পারো, সেইটা নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, যারা রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ যারা রেগুলার ইউনিভার্সিটিতে পড়ছে বা রেগুলার স্টুডেন্ট, তারা কিন্তু বেশিরভাগ স্কলারশিপগুলো কিন্তু তারা পেয়ে থাকে। কিন্তু যারা ডিস্টেন্সে পড়ছো বা যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের ক্ষেত্রে কিন্তু সব স্কলারশিপ তারা পায় না। সেক্ষেত্রে দুটো স্কলারশিপ আছে, যেই দুটো স্কলারশিপ কিন্তু যারা ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্সে যারা পড়ছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। প্রথমটি হলো এনএসপি, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ, যেটা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে, এবং এই স্কলারশিপটা তারা পায় যাদের বছরে ফ্যামিলির ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে আছে এবং যাদের লাস্ট যে এক্সাম হয়েছে সেই এক্সামে যদি 50% বা তার থেকে বেশি থাকে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার ধরো তুমি ইউজি কোর্সে ভর্তি হচ্ছো বা পিজি কোর্সে ভর্তি হচ্ছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তাহলে সেক্ষেত্রে ইউজি কোর্সের জন্য তোমাকে এইচএসে কিন্তু 50% বা তার বেশি মার্কস পেতে হবে। আর যদি পিজি কোর্সে ভর্তি হয় তাহলে কিন্তু লাস্ট যে এক্সাম, যেটা ইউজি মানে বিডিপি কোর্স করেছো বা ইউজি কোর্স, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 50% মার্কস পেতে হবে, তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এনএসপিতে অ্যাপ্লাই করার পর যে তোমরা ফর্মটা পাবে, সেই ফর্মটা তোমাদের কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে সেখানকার যিনি প্রিন্সিপাল আছেন, অর্থাৎ স্টাডি সেন্টারে যিনি প্রিন্সিপাল আছেন, তিনি সেটা সই করে ফরওয়ার্ড করতে হবে এনএসপি পোর্টালে। তারপরে কিন্তু তোমরা স্কলারশিপের টাকা পাবে। এবার আসা যাক আরেকটি যে স্কলারশিপ, সেটা হচ্ছে তোমার চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, যেটা আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে। এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য তোমাদের যে ন্যূনতম যে ক্রাইটেরিয়াটা আছে, সেটা হচ্ছে তুমি ধরো ইউজি কোর্স বা বিডিপি কোর্সে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইচএসে 50% থেকে 60% মার্কস থাকতে হবে, 50 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ 50% কম হলে হবে না বা 60% বেশি হলে হবে না, 50 থেকে 60%-এর মধ্যে মার্কস থাকতে হবে। আর যারা পিজি কোর্সে ভর্তি হয়েছো বা হচ্ছ, তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 50 থেকে 53% মার্কসের মধ্যে থাকতে হবে, তবে কিন্তু তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা বিষয় বলে রাখা ভালো এক্ষেত্রে, যে এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে তোমার বছরের যে ইনকাম, তোমার ফ্যামিলি ইনকাম থাকতে হবে 1,20,000 টাকা মতন, 1,20,000 টাকার মধ্যে ইনকাম থাকতে হবে। এবং এই স্কলারশিপটা যদি তোমাদের যদি দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 10,000 টাকা থেকে 10,000 টাকা মতন পেতে পারো, ঠিক আছে। আর আগেরটা একটা বলা হয়নি, সেটা হচ্ছে এনএসপিতে যেটা তোমাদের যে স্কলারশিপটা তোমরা পেতে পারো, সেটা প্রায় 10 থেকে 50,000 টাকার মতো স্কলারশিপ তোমরা পেতে পারো। তাহলে আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে এই ধরনের নতুন ভিডিওটা আপলোড পেতে পারো। আর যারা নতুন আসছে আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।